সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভূগোল অনার্স কলেজ অর্থাৎ টপ 10 কলেজ অর্থাৎ 10টা গুরুত্বপূর্ণ কলেজের তথ্য আজকে দেব। কোন কলেজে বিএ বা বিএসসি আছে এবং তার সঙ্গে সিট সংখ্যা কত রয়েছে এবং 2024 সালের নতুন তথ্য তোমাদেরকে আজকের ভিডিওতে প্রদান করব। কাজে ভিডিওটা সম্পূর্ণ দেখো। যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভর্তি হতে চাইছো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। প্লিজ লাইক শেয়ার করতে একেবারে ভুলবে না এবং সঙ্গে ভিডিওটা প্লিজ বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে তার সিট ক্যাপাসিটি থেকে শুরু করে যাবতীয় ডিটেলস আজকে কিন্তু আমি তোমাদেরকে লিখে লিখে জানিয়ে দেবো। তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখো তুমি কোন কলেজে ভর্তি হতে চাও। আচ্ছা, প্রথম যে কলেজটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে বিদ্যাসাগর কলেজ। বিদ্যাসাগর কলেজ যেটা হচ্ছে মেট্রোপলিটন কলেজ, বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ, যার সিট সংখ্যা কিন্তু বর্তমানে টোটাল 11টি। এখানে বিএসসি কোর্স করানো হয়, ঠিক আছে, ভূগোলে বিএসসি হয়। পরবর্তী কলেজ হলো মহারানী কাশেশ্বরী। মহারানী কাশেশ্বরী কলেজ এটা ওমেন কলেজ এবং এর সিট সংখ্যা হচ্ছে 37। এখানেও কিন্তু বিএসসি কোর্স করানো হয়, ঠিক আছে। পরবর্তী কলেজ হলো রামমোহন কলেজ। রামমোহন কলেজের সিট সংখ্যা হলো 26। এখানে কিন্তু বিএ এবং বিএসসি দুটোই অ্যাভেলেবেল আছে। বিএ বিএসসি নিয়ে একটা ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আমি খুব শীঘ্রই দেব, তার জন্য একটু অপেক্ষা করবে। 4 নম্বর কলেজ হলো মহারাজা শিরিশচন্দ্র। মহারাজা শিরিশচন্দ্র কলেজ এটা হচ্ছে 10টা সিট এবং এখানে করা হয় বিএসসি। 5 নম্বর কলেজ হলো কলকাতা ওমেন। ওমেন কলেজ সিট সংখ্যা 47। এখানেও বিএ এবং বিএসসি অ্যাভেলেবেল আছে। 6 নম্বর হলো আশুতোষ কলেজ। আশুতোষ কলেজের সিট সংখ্যা হচ্ছে 111 অর্থাৎ 111টি এবং এখানে বিএ বিএসসি দুটোই করানো হয়। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেমন মহারানী কাশেশ্বরী কলেজ, এই কলেজটা কিন্তু ইভিনিং কলেজ এবং এটা হচ্ছে মনীন্দ্র কলেজের ইভিনিংটা, ঠিক আছে। তারপর মহারাজা শিরিশচন্দ্র কলেজ এটা হচ্ছে মনীন্দ্র কলেজের একটা ভাগ, অর্থাৎ একটা কলেজে অনেকগুলো করে ভাগ থাকে, সেগুলো একটু করে তোমরা মাথায় রাখবে বা তোমরা নেটে সার্চ করেও দেখতে পাবে। 7 নম্বর হলো সুরেন্দ্রনাথ। সুরেন্দ্রনাথ কলেজ এটা হচ্ছে একটা, এটা আবার ওমেন্স কলেজও আছে আলাদা করে, ঠিক আছে। সুরেন্দ্রনাথ একটা ডে কলেজ আছে এবং একটা ওমেন কলেজ আলাদা করে আছে যেখানে বিএসসি করানো হয়। তবে এই কলেজের সিট সংখ্যা আমি তথ্য পাইনি। 8 নম্বর হলো বঙ্গবাসী কলেজ। বঙ্গবাসী কলেজ এর সিট সংখ্যা হচ্ছে 79। এখানে বিএ এবং বিএসসি অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, বিবেকানন্দ কলেজ যার সিট সংখ্যা হচ্ছে 40। এখানেও কিন্তু বিএসসি অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে ওমেন কলেজ। লাস্ট হচ্ছে 10 নম্বর প্রভু জগৎবন্ধু। প্রভু জগৎবন্ধু কলেজ যার সিট সংখ্যা হচ্ছে 45। তাহলে আজকের ভিডিওতে আমরা মোটামুটি 10টা ইম্পর্টেন্ট কলেজের নাম তার সঙ্গে ওমেন কলেজের নাম তোমাদেরকে জানালাম। কাজেই ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো করে। এই ছাড়াও অনেক কলেজ রয়েছে, তোমাদের জানা যে কোনো কলেজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তোমাদের অনেক সুবিধা হবে। যে যেটা জানো অবশ্যই কমেন্ট করে জানাও। আর
এই যে বিএ এবং বিএসসি এই জিনিসটা নিয়ে আমি পৃথক একটা ভিডিও দেব, যে একটা কলেজে বিএ বিএসসি কীভাবে হচ্ছে বা কি কম্বিনেশন রয়েছে, এই জাতীয় একটা ভিডিও আমার চ্যানেলে খুব শীঘ্রই আসবে। কাজে ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে না, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমার মিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে 10টা কলেজ তোমাদেরকে জানালাম। যারা এবছর অনার্স করবে তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল। তোমরা ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হবে, তখন আমি আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো যে ফর্ম ফিল আপ কখন হচ্ছে না হচ্ছে যাবতীয় তথ্য। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, তাহলে ইনফরমেশনগুলো তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। ভিডিও এখানে শেষ করলাম, ধন্যবাদ।